তিরমিজি খুলে দেখেন, কে বলছে কেউ যদি সালাম দেয় তাইলে সে পেল, কত পেল এটা? তবে কেউ যদি সালামের উত্তর দেয় সেও পেল, যে সালাম দিল সেও পাইল, যে উত্তর দিল সেও পাইল, এটা আসছে। তাইলে সালামের কয়েকটা আদব বলি, হ্যাঁ শুনতে চান কি? সালামের কয়েকটা আদব শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরতে আবু হুরায়রা বলেন যে আল্লাহর পয়গম্বর বলেন যে সালামের আদব এক নাম্বার, যেই ব্যক্তি ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, সুয়ারি ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে এক নাম্বার। কয় নাম্বার? একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর একজন ব্যক্তি গাড়ির উপরে যায়, আল্লাহর পয়গম্বর বলেন তাইলে যে হেঁটে যাইতেছে ওই ব্যক্তিকে, যে গাড়ির উপরে যাইতেছে ওই ব্যক্তি এই হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। বুঝাইতে পারছি কথা? এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াল মাশি আলাল কাঈদি, একজন পাঁচজন মানুষ বসে আছে, এই পাঁচজন মানুষের বৈঠকের কাজ দিয়ে এক আল্লাহর বান্দা চলে যায়, তার মানে ওয়াল মাশি, যেই ব্যক্তি যাইতেছে যারা বসে আছে এদের সালাম দেওয়ার দরকার নাই, যেই ব্যক্তি যাইতেছে ওই ব্যক্তি বসে মানে বসে থাকা ব্যক্তিদের সালাম করবে। কয় নাম্বার এটা? জোরে বলেন। দুই নাম্বার। তিন নাম্বার ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, আল্লাহর পয়গম্বর বলেন যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। ছোটরা কি করবে? বড়দেরকে সালাম দিবে। এখন এই ছোট আর বড় কিছু কথা আছে, কেউ ইজ্জতের দিক দিয়া বড়, কেউ সম্মানের দিক দিয়া বড়, কেউ বয়সের দিক দিয়া বড়। ঠিক বললাম না বা ঠিক বললাম? কেউ ইজ্জত আর সম্মানের দিক দিয়া অনেক বড়, কেউ বয়সের দিক দিয়া বড়। তাইলে যেভাবেই হোক, যার যার জায়গা থেকে যদি মনে হয় উনি আমার চাইতে ইজ্জতওয়ালা, উনি আমার চাইতে সম্মানওয়ালা, তাইলে আমার উচিত ওনাকে সালাম দেওয়া। উনি যদি মনে করেন যে না উনি আলেম, উনি মসজিদের ইমাম, উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে আমার সালাম দিতে হবে, তাইলে ওনাকে সালাম দিবেন। কিন্তু অনেক মুসল্লি এরকম আছে যে ইমাম কেন আমাকে সালাম দিল না? ঠিক না? ঠিক। বেতন দিই, টাকা দিই, সব কিছু দিই, খাওয়াই পড়াই, কত কিছু করি, কেন সালাম দেয় না? আল্লাহর বান্দা, আপনি তো ইমাম সাহেবকে 5 বছরে একটা সালামও দেন নাই। কথা বলেন না কেন? এ ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা কি জ্ঞানের পরিচয় নাকি নির্বুদ্ধিতার পরিচয়? এটা জ্ঞানের পরিচয় বহন করে না। 3 নাম্বার। 4 নাম্বার ওয়াল কলিলু আলাল কাসীর, আল্লাহর পয়গম্বর বলেন অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে। বুঝেন নাই কথা? অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে। 5 জন 10 জনকে সালাম দিবে, তার মানে 5 জনের 5 জনেরই সালাম দিতে হবে তা না, 5 জনের ভিতর থেকে একজন ওই 10 জনকে সালাম দিবে। বুঝাইতে পারছি কথা? তাইলে ম্যাক্সিমাম 4টা বললাম। কয়টা? 1 নাম্বার বলেন যে যারা সুয়ারি তারা চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। 2 নাম্বার হলো যে চলতেছে তারা উপবিষ্ট ব্যক্তিদেরকে সালাম দিবে। 3 নাম্বার ছোটরা বড়কে সালাম করবে। 4 নাম্বার অল্প সংখ্যক মানুষ বেশি মানে অধিক সংখ্যক মানুষকে সালাম করবে। এই কয়টা বললাম? জোরে বলেন, কয়টা বললাম? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ইন্না খিয়ারুকুম মান আত'আমাত তুআম ওয়া রাদ্দাস সালাম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি মানুষকে খাওয়ায় এবং ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি সালাম দেয়। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন, এক ব্যক্তি পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে কোন জিনিসটা উত্তম? ভালো করে বুঝবেন, ইসলামের ভিতরে কোন জিনিসটা উত্তম? আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর হাবিব জানতে চাই ইসলামের ভিতরে কি উত্তম? আল্লাহর পয়গম্বর 2টা জিনিসের কথা বললেন। কয়টা জিনিসের কথা? 2টা জিনিসের কথা। তার ভিতরে 1 নাম্বার পয়গম্বর বললেন তুতইমুত তুআম ওয়া আফশুস সালাম, পয়গম্বর বললেন তোমরা মানুষকে খাওয়াও। কাকে খাওয়াও? মানুষকে খাওয়াও। তুতইমুত তুআম, তোমরা খাওয়াও। কি খাও? খানা খাওয়াও। কি খাওয়াও?
খানা খাওয়াও। আর 2 নাম্বার বললেন ও আফশুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং বেশি বেশি করে তোমরা সালামের প্রচলন করো, বেশি বেশি করে তোমরা সালাম আদান প্রদান করো। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। ঠিক না বা ঠিক? যাকে চেনো তাকেও সালাম করো, যাকে চেনো না তাকেও সালাম করো। কিন্তু বর্তমান সালাম কালাম খুবই কম, বোঝাও যায় না যে এই মুসলমান নাকি অমুসলিম। ঠিক না বা ঠিক? এখন দেখবেন হিন্দু ঠাকুরেরাও দাঁড়িয়ে রাখছে। এই কথা বলেন না কেন? ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না নাই? সেই দাঁড়িয়ে। এই মুসলমান, তোমার তো লজ্জা হওয়া উচিত ছিল। একজন বিধর্মী দাঁড়িয়ে রাখতে পারে, তুমি মুহাম্মাদের আশেক হওয়া, নবীর আশেক দাবিদার হয়ে নবীজির জলিলুল কদর সুন্নত দাঁড়িয়ে রাখতে পারো না, লজ্জায় মরে যাওয়ার কথা। ঠিক না বা ঠিক? নবীর আশেক দাবি করো, আশেক রাসূল হিসেবে দাবি করো। লজ্জা থাকার কথা ছিল, লজ্জা থাকা দরকার ছিল। যদি কিঞ্চিত লজ্জাবোধ থাকতো তাইলে দাড়ি কাটতো না, দাড়ি কাটতো না। কাকে সালাম দিবেন বোঝাই যায় না। নামাজ তো এক ওয়াক্তও পড়ে না, নামাজের ধার ধারে না, সালাম দিবেন কাকে? ওই লোকই এসে বলে ইমাম সাহেব সালাম দেয় না, অথচ গেছে গত শুক্রবার আর আজকে শুক্রবার। ঠিক না বা ঠিক? এক শুক্রবার পার হয়ে গেছে, হিসাব করছেন? দাড়ি কত বড় সুন্নত! আল্লাহু আকবার। ইবাদত বন্দেগী যতই করেন, যাই করেন, যত বড়ই হন না কেন, যেটাই আপনি করেন, কোনো কিছু দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতন সময় সুযোগ হবে না। জোরে বলেন, ভালো লাগতেছে আলোচনা? কোনো কিছু দুনিয়ার থেকে নিয়ে যেতে পারবেন? একমাত্র দাড়ি। একমাত্র কি? দাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন, নাম শোনেন, এদিকে তাকান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন, মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টায় জ্বালাইতো, সব সময় জ্বালাইতো। আর একটার নাম ছিল মুসা সামেরি। সূরা মারইয়ামের ভিতরে আসছে এই কথা, ক্বালা ইয়া মুসা সামেরি। সাগরে ডুবে গেল না, পুরা ঘটনা বলা আমার মাকসাদ না, দাড়ির কথা আসছে এজন্য একটা কথা বলতেছি। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। সাগরে ডুবে গেছে মুসা সামেরি, এই ব্যক্তি দেখতে হুবাহুব মুসা নবীর মতো। আল্লাহু আকবার। কার মতো? মুসা নবীর মতো, হুবাহুব দেখতে মুসা নবীর মতো, দাড়ি টুপি পাগড়ি সব মুসা পয়গম্বরের মতো। এখন মুসা আলাইহিস সালাম তো ওপার চলে গেছে, এখন সব তো ডুবে শেষ সব, কিন্তু মুসা সামেরি ওই ওপারে, মানে সাইডে বালুতে, এই নদীর সাইডে মুসা সামেরি উপর হয়ে পড়ে আছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কয়, আল্লাহ এইটারে বাঁচাই লাগে, এটারে বাঁচাই লাগে। কয় ফেরাউন তো মাঝে মাঝে জ্বালাইতো, মাঝে মাঝে ডিস্টার্ব করতো, কিন্তু এটা তো 24 ঘন্টা জ্বালাইতো আমাকে, আরে বাঁচাইলা কেন? এটাকে কেন বাঁচাইলা? এ কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর আসছে, মুসা ওকে কেন বাঁচাইছি, ওর চেহারার দিকে তাকাও, ওর চেহারার দিকে তাকাও, দেখো তো ওর চেহারাটা তোমার চেহারার সাথে কিছুটা মেলে কিনা। পয়গম্বর মুসা তাকায় বলে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ, মুসা সামেরির চেহারার সাথে তো আমার চেহারার কিছুটা মিল আছে। এবার ডাক দিয়ে বলে, ওর পাগড়ির দিকে তাকাও, দেখো তো ওর পাগড়িটার সাথে তোমার পাগড়ির কোনো মিল পাওয়া যায় কিনা। বলে হ্যাঁ হ্যাঁ, মিল পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা তুমি ওর দাড়ির দিকে তাকাও, ওর চেহারার দিকে তাকায় দেখো তো দাড়িগুলো তোমার মতোই রাখছে। ও মুসা, তোমার সুরত যেই ধরছে, আমি ওকে তোমার এই দাড়ির কারণে আর তোমার সুরত ধরার কারণে আমি আল্লাহ পাক ওকে সমুদ্রের ভিতরে ডুবায়া মারতে লজ্জাবোধ করেছি। এ মুসলমান, একজন নবী হযরত মুসা কালিমুল্লাহ, তার সুরত ধরার কারণে যদি মুসা সামেরি
সমুদ্রের ভিতরে নিমজ্জিত হওয়ার থেকে মুক্তি পায়। ও মুসলমান, তোমরা যদি সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সূরত আর আকৃতি যদি ধারণ করতে পারো, আশা করা যায় আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে বেকুসুর আল্লাহ পাক খালাস করে দেবে। ঠিক বললাম না বা ঠিক বললাম? সেজন্যই তো কোনো একজন কবি বলেন, তেরে মাহবুব কি শবাহত লেকর আয়া হো, हकीकत उसको कर दे मैं सूरत लेकर आया हो, तेरे महबूब की शबाहत लेकर आया हो, हकीकत इसको कर दे मैं सूरत लेकर आया हो। अल्लाहु আকবার জোরে বলেন। তাইলে দাড়ি কাটা যাবে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। দাড়ি কাটা যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে কিতাব আনতে। এই কথাটা না বললে স্বয়ং সম্পূর্ণ হবে না। অনেকেই মনে করেন যে দাড়ি দেখা গেলেই দাড়ি হলো। না 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 না, অসম্ভব। মূসা পয়গম্বর কিতাব আনার জন্য গেছে, ওনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের জিম্মাদারি দিয়ে গেছে। এটা আপনাদের জানা কি না? জোরে বলেন। কথা বলেন না কেন? জানা কিনা? জোরে বলেন। এ ঘটনা আপনাদের জানা। মূসা পয়গম্বর ফিরে এসে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি এইভাবে ধইরা ঝাঁকি দিয়েছিলেন। কোরআনে কারিমে স্পষ্ট আসছে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই বলতেছে, ভাই প্লিজ আমার দাড়ি ধইরেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি ধরেছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমার দাড়ি ধইরেন না। তাইলে দাড়ি ধরতে গেলে কিন্তু দাড়ি এক মুষ্টি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাইলে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। কয় মুষ্টি দাড়ি?